চৈত্র অত্যন্ত পবিত্র একটি মাস। এই মাসে নানা কাজের মাধ্যমে আমরা আমাদের ঘুমন্ত ভাগ্যকে সব দিক থেকে জাগিয়ে তুলতে পারি। সমস্যা ছাড়া মানুষের জীবন ভাবাই যায় না, কিন্তু এই সমস্যা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারলে কিছুটা হলেও জীবন সহজ সরল স্বাভাবিক হয়ে উঠবে। তাই ভাগ্য বদলাতে চৈত্র মাসে করুন এই কাজগুলি, এবং যেই কাজগুলি করলে জীবন ছারখার হয়ে যাবে তা নিয়েও আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। নমস্কার বন্ধুরা, আমি সুমিতা, বেঙ্গলি সনাতন কথা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আশা করি রাধা রানীর কৃপায় আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, যদি বাড়িতে প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জি থাকে তাহলে একটা গ্লাস ভর্তি করে নুন নিন এবং তাতে সামান্য তুলসী তলার মাটি রেখে ঘরের যে কোনো জায়গায় রেখে দিন। গোটা চৈত্র মাস ওই গ্লাসটি রেখে দেবেন। পয়লা বৈশাখের দিন কোনো নারকেল গাছের গোড়ায় ওই জল ঢেলে দেবেন। পয়লা বৈশাখের দিন থেকে ঘরে একটা পজিটিভ এনার্জি আপনি নিজে নিজেই ফিল করতে পারবেন। যদি খুবই অর্থের অভাব দেখা দেয় তাহলে একটা ছোট পাত্রে ভর্তি করে নুন এবং তার উপর একটা লবঙ্গ দিয়ে টাকা রাখার জায়গায় রেখে দিন। গোটা চৈত্র মাস এইভাবেই রেখে দেবেন। তারপর সেই নুন পয়লা বৈশাখের দিন ভোরবেলা গঙ্গায় ভাসিয়ে দিন। এটি করলে আপনার অর্থভাগ্য মা লক্ষ্মীর কৃপায় ধীরে ধীরে উন্নত হবে। যদি বাড়িতে কেউ অসুস্থ থাকেন বন্ধুরা, অর্থাৎ দীর্ঘদিন ধরে ভুগছেন হয়তো কেউ, তার ঘরে বা ঘুমানোর সময় মাথার কাছে কিছুটা নুন রেখে দিন এবং সেই নুন গোটা চৈত্র মাস এক সপ্তাহ অন্তর বদলে ফেলুন। দেখবেন মানুষটি আস্তে আস্তে রিকভারি করতে শুরু করেছে। বিশেষ করে মনে রাখতে হবে, চৈত্র মাসে কাউকে কখনো নুন ধার দেওয়া উচিত নয় এবং এই মাসে পারলে গরিব মানুষদের নিজের সাধ্য অনুযায়ী খাবার ও বস্ত্র দান করবেন। এতে আপনার শুক্রের দোষ কেটে যাবে। বন্ধুরা, চৈত্র মাসে যেহেতু খুব গরম পড়ে, তাই এই গরমের কারণে সকলেই চেষ্টা করবেন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে পড়তে। এরপর সময় বার করে একটু ধ্যান ও ব্যায়াম করবেন। এতে আপনাদের মানসিক চাপ কমবে, সারাদিন আপনারা ভালোভাবে কাজ করতে পারবেন, শরীর ও মন সতেজ থাকবে। বন্ধুরা, মনে রাখবেন, চৈত্র মাসে কোনো কোনো কাজ মোটেও করতে নেই। চৈত্র মাসে এই কাজগুলি করলে রুষ্ট হন লক্ষ্মীনারায়ণ। তাদের রোষে জীবনে নানা বিপর্যয় নেমে আসতে পারে। চৈত্র মাসে কারোর সঙ্গে খারাপ ব্যবহার কখনো করবেন না এবং কাউকে কোনো অভিশাপ দেবেন না। এর ফলে চন্দ্র দেবতা রুষ্ট হন এবং আপনার কুষ্ঠিতে তার অশুভ প্রভাব পড়ে। চৈত্র মাসের পূর্ণিমায় ভুলেও তুলসী পাতা ছিঁড়বেন না, কারণ তুলসী বিষ্ণুর পরম প্রিয়। তাই এই বিশেষ দিনে তুলসী পাতা ছিঁড়লে রুষ্ট হন নারায়ণ। চৈত্র মাসে কোনো অবলা জীবজন্তুকে ঘর থেকে তাড়িয়ে দেবেন না, এতে ঘোর অমঙ্গল নেমে আসবে আপনাদের পরিবারে। এই মাসে ভুলেও শিম খাবেন না বন্ধুরা। এই চৈত্র মাসে শিমে এক প্রকার পোকা হয়, তার শরীরে গেলে মারাত্মক অসুখ হতে পারে। বন্ধুরা, এই মাসে প্রতিদিন সকালে স্নান সেরে সূর্যদেবকে প্রণাম জানিয়ে জল অর্পণ করলে শুভ ফল পাওয়া যায়। সূর্যদেবকে তামার পাত্রে জল ভরে অর্পণ করতে হয়, তাতে একটি লাল ফুল দিয়ে দেবেন। সূর্যদেবকে জল নিবেদন করার সময় ওম সূর্যায় নমঃ মন্ত্রটি জপ করুন। এছাড়া বাড়ির সামনে বটগাছ থাকলে বটগাছের গোড়ায় জল অর্পণ করে বটগাছকে প্রণাম করলে সমস্ত রকম সুখ সমৃদ্ধি লাভ করা যায়। এই ছোট ছোট নিত্যকর্মগুলো মেনে চলতে পারলে জীবন অনেকটা সহজ ও সরল ও শান্তিতে কাটাতে পারবেন। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন, এবং চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।